আজকে একটা মাসলা আপনাদেরকে আমি বলি, এটা আমার মসজিদে থাকতেও আমি বলেছি অনেককে আপনাদেরকে, আজকে আবারও বলছি। হাদিস শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তির সামনে দিয়া যাইতে নিষেধ করেছেন। মুরুর, এটাকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে? মুরুর, কারো সামনে দিয়ে অতিক্রম করা। নবীজি বলেন, মানুষ যদি জানতো কতটা গুনাহের কাজ নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা, তাইলে 40 বছর পর্যন্ত, 40 বলছেন, 40 দাঁড়ায় থাকতো। 40 কি? 40 বছর হইতে পারে, 40 দিন হইতে পারে, 40 ঘন্টা হইতে পারে, 40 মাস হইতে পারে, শুধু 40 বলছেন। আমরা যদি সর্বনিম্ন ধরি 40 ঘন্টা, একজন মানুষ নামাজ পড়তেছে, তার সামনে দিয়ে অতিক্রম করার থেকে বিরত থাকবে, 40 ঘন্টা পর্যন্ত প্রয়োজনে দাঁড়ায় থাকবে। কিন্তু এই মাসআলা আমাদের সমাজের ভিতরে আমরা খুব মানি। বাংলাদেশের মানুষ মানি না, নামাজের ভিতর দিয়ে যায় না আমাদের দেশে, ঠিক আছে না? মানি, কিন্তু ভালোভাবে মাসলাটা জানি না, যে কারণে ভালোভাবে মানতে পারি না। যেইভাবে মানি সেই মানাটাই অস্থিরতা সৃষ্টি করে। কি সৃষ্টি করে বলেন? অস্থিরতা সৃষ্টি করে। বুঝতে পারতেছেন? তাইলে আমি এখন দেখায় দিব কিভাবে মানতে হয়। ছোট দুইজন আসো, তুমি আসো আর তুমি আসো, আসো, দৌড়ে আসো, আসো আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। তুমি দাঁড়াও, মারওয়ান পিছনে দাঁড়াও, তুমি সামনে আসো, এখানে সামনে আসো, তুমি এখানে আসো। এই যে আমার দিকে দেখো, তুমি পিছনে দাঁড়াও, বরাবর পিছনে। মনে করেন এখানে সে নামাজ পড়তেছে, ঠিক আছে না? এখন পিছনে ও আছে, ঠিক আছে না? আর আমাদের দেশে কি হয় না, ও দাঁড়ায় রয়েছে, নামাজ শেষ, পিছনের জন কি পড়তেছে? নামাজ পড়তেছে। তার নামাজ শেষ, বসো তুমি, তার নামাজ শেষ, সে বের হইতে চায়। সে কি হইতে চায়? বের হইতে চায়। এখন সে নামাজ সালাম ফিরায় দেখছে ওই ব্যক্তি নামাজ পড়তেছে, সে শুধুমাত্র একবার দাঁড়াইতেছে, একবার বসতেছে, একবার দাঁড়ায় এইভাবে করতেছে, এইভাবে তাকাইতেছে। এতে করে ওই ব্যক্তির কি হইতেছে বলেন তো? হ্যাঁ, নামাজে ডিস্টার্ব হইতেছে না? সে যেটা করতেছে, সে তার প্রয়োজন যাইতে পারতেছে না। সে মনে করতেছে এখান দিয়ে গেলে তো নামাজের সামনে দিয়ে যাওয়া হইল। মাসআলা হইল, সে যদি এখানে দাঁড়ায় নিচের দিকে নেমে যায়, এটাকে কিতাবের ভাষায় বলে নুজুল। কিতাবের ভাষায় কি বলে? নুজুল, মানে নিচের দিকে নেমে যাওয়া। আর সে ওখানে নামাজ পড়তেছে, জামাত দাঁড়ায় গেছে সামনের কাতারে, ইমাম সাহেব বলছেন সামনের কাতার পূরণ করেন, সাইটে আছে, সে সামনে আসতেছে না, এই জায়গাটা খালি। হয় না এরকম? একজন নামাজ পড়তেছে, সামনের কাতার খালি, ফিল আপ করতেছে না, এই পাশ থেকে কেউ আসে না, এখান থেকে কেউ যায় না। কিভাবে? যে এই ব্যক্তি নামাজ পড়তেছে, এখন এ বেচারায় নামাজ পড়তে গিয়ে অশান্তির ভিতরে পড়ছে। কি রে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, সবাই দাঁড়ায় গেছে, আমার জন্য এদিক ওদিক তাকাইতেছে মানুষ, তার নামাজে অসুবিধা হইতেছে। মাসআলা হইল, সে পাশে থেকে এখানে চলে আসবে, এটাকে বলে সুউদ। এটাকে বলে কি? সুউদ, মানে উপরের দিকে উঠা। মাসআলা হইল নুজুলও জায়েজ, সুউদও জায়েজ। অর্থাৎ কেউ আপনার পিছনে নামাজ পড়তেছে, আপনি পাশ দিয়ে চলে যাবেন এই দিকে অথবা এই দিকে, জায়েজ আছে। আর আরেকজন নামাজ পড়তেছে, আপনি কাতার পূরণ করার জন্য পিছন থেকে এই পাশ থেকে চলে আসবেন অথবা এই পাশ দিয়ে চলে আসবেন তার সামনে, এটা জায়েজ। জায়েজ নাই কোনটা? মুরুর। জায়েজ নাই কোনটা? মুরুর, অর্থাৎ তার সামনে দিয়ে এইভাবে হাঁটাহাঁটি করা, অতিক্রম করা, এটা কি নাই? এখানে নামাজ পড়তেছে, এই দিকে আপনি যাচ্ছেন অথবা এখান থেকে আসতেছেন, এটা কি নাই? জায়েজ নাই। এই মাসআলাটা ক্লিয়ার হইছে?